স্বামী ছেলে এই যে ভাই ভাই रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। আমরা আমাদের আলোচনার শব্দ বা শব্দ চর্চা আমরা যেটাকে বলি নূর, আলো। তো কোরআনেই শব্দ চর্চাটা কোথায় কোথায় কোন কোনভাবে কী অভিব্যক্তি প্রকাশ করেছে এটা আমরা দেখতে চাই, যাতে এর দ্বারা আমাদের ভিতরে একটা বোধ উৎপন্ন হয় যেটা আমাদেরকে পরিচালিত করে, আমাদেরকে চালায়। তো আমরা এখানে দেখালাম যে প্রথম আয়াত সূরা ইব্রাহিমে কি দেখেছি। আমরা বলেছি যে আমরা অবতীর্ণ করবো একখানা কিতাব, যদি আমি এ কালে আমার উপরে অ্যাপ্লাই করি এ আয়াত। আর যদি আসাতিরুল আউয়ালিন ১৫০০ বছর আগে মোহাম্মদকে সামনে রাখি তাহলে এটা আমি এর সাবজেক্ট না। তাই না জিনিসটা? তো এখন যেটা সাবজেক্ট ফর অল, প্রত্যেকের জন্য, প্রতিটি মানব অস্তিত্বের জন্য এই কোরআন সাবজেক্ট, তার পাঠ্য। যদি এইটা হয় তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা, একখানে কিতাব আমরা অবতীর্ণ করব তোমার প্রতি, এনি ওয়ান অফ আস। কি জন্যে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তুমি বের করতে পারো মানুষকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। বিইজনি রাব্বিহিম, ওই পারমিশন লাগবে। তুমি করবা তাতেও পারমিশন, যে আসবে তাকেও পারমিশন। এরপরে আমরা বিস্তারিত দেখলাম তো বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকিম। আমরা এরপরে দেখলাম পৃথিবীর জীবনকে ভালোবাসলে কি হয়। ৫ নম্বর আয়াত থেকে শুরু করছি। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা মূসাকে আমাদের। এখানে আয়াতিনা, বাণীয় বার্তা, আমাদের এটা না সাথে একটা জিনিস যুক্ত করব, আমাদের বাণীয় বার্তা এবং অলৌকিক নিদর্শন, ওটাও আয়াত। আমাদের বার্তা এবং নিদর্শনগুলো দিয়ে পাঠিয়েছিলাম। আন আখরিজ কওমাকা, অর্থাৎ যে মূসার কাছে যে ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই না? প্রথমেই সে কি দেখালো? লাঠি দিয়ে আঘাত করলো, সাগরে ফাঁক হয়ে গেল, রাস্তা তৈরি হলো, শুকনো খটখটে। এগুলো সব দেখেছে তার সঙ্গী সাথীরা, তার জাতি, আরও কত কি, এরকম ৯টা। তো ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। মূসাকে যে আয়াত দেওয়া হয়েছিল, এখানে আয়াত কারণ মূসাকে ওয়ালাকাদ আয়াতানা মূসাল কিতাব না, আয়াত। এটা একটু হায়ার, মানে মনে করো ইন্টারমিডিয়েট লেভেলের অথবা মাস্টার্স লেভেলের একটা কোর্স। এটা বুঝতে একটু সময় নেবে। যারা কোরআন সাধারণভাবে মোটামুটিভাবে অ্যাট এ গ্লেন্স যারা দেখতে পায় না, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব না। আয়াতে আর কিতাবে পার্থক্যটা কি, হ্যাঁ না? মূসাকে কিতাব অতঃপর দেওয়া হয়েছে, আগে তার সাথে কানেকশন হয়েছে কথায়, বেকালামি ওয়া বেরেসালাতি। আগে আল্লাহ বলতেন, জিবরাইল সে কথাটা নিয়ে আসতো, জিবরাইল সেটা বলতো, সে অনুযায়ী জাতিকে তিনি আদেশ দিতেন, এটা আল্লাহ করতে বলেছেন। আমরা গরুর কাহিনী আমরা দেখেছি সূরা বাকারায়, গরুর কাহিনী আমরা দেখেছি। দ্যাট ইজ আয়াত, ভার্সেস অফ আল্লাহ হলো। আর এরপর যখন কিছুতেই তার কথাগুলো গ্রাহ্য করছে না, পাথরে লেখা কিতাব পাঠিয়েছে। দেখ বেটারা, মূসা যা বলে তা আমি বলি কিনা, বলেছি কিনা। ওটা একটা ক্ষোভের প্রকাশ আল্লাহ। তাহলে ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি।
তো মূসাকে যা কিছু দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল? বের করে আনো তোমার জাতিকে ঘোর অন্ধকার থেকে, বিচিত্র অন্ধকার থেকে আলোতে। এরপরে হলো ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এই আইয়ামের ব্যাপারটা এমন একটা ব্যাপার, আচ্ছা এখানে লিখেছে এবং তাহাদিওকে খোদার ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনাগুলি শুনাইয়া উপদেশ দাও। সুন্দর লিখেছেন পিতা মরহুম, খুবই সুন্দর লিখেছেন। কিন্তু আয়াতিল্লাহ কি? অর্থাৎ পৃথিবীর ইতিহাসে নূহের নিয়ে নূহের সময় সমস্ত পৃথিবীকে চুবিয়ে দেওয়া, ডুবিয়ে দেওয়া, বড় বড় এরপরে আদ সামুদ জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া, ফেরাউনকে ধ্বংস করে দেওয়া, তো এই সমস্ত বিষয়গুলো আল্লাহর আয়াত। তো অতীত ঘটিত আল্লাহর ইতিহাস দিয়ে তাদেরকে স্মরণ করিয়ে দাও। যদি এই কিতাব না নাও তাহলে কিন্তু এটা হবে। বোঝা গেল কথাটা? বুঝতে পারল? অর্থাৎ কিতাব নিয়ে রাসূল যখন সামনে এলেন তখন বললেন যে এটা যদি না নাও তাহলে এর আগে যে সমস্ত জাতিকে ধ্বংস করেছেন তোমরা ওই রকম ধ্বংসের মুখে পড়ে যাওয়া, ধ্বংস হয়ে যাবে। ওয়াযাক্কির বিহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন। আচ্ছা, মূসার কথাটা বললেন যে ওয়ালাকাদ আরসালনা, যথারীতি পাঠিয়েছিলাম আমরা মূসাকে বিআয়াতিন, আমাদের বাণী ও বার্তা এবং অলৌকিক নিদর্শনগুলো নিয়ে, আন আখরিজ কওমাকা, যে বের করে আনো তোমার জাতিকে, মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জুলুমাত কি আর আলো কি? জুলুমাত হলো আমাদের সকল অবগতি, অর্থাৎ আমরা যা যা জানি, আমরা যে অনুযায়ী চলি, এগুলো সব অন্ধকার। Now, whatever you know, we know, that is the darkness. যা কিছু আমরা জানি, তাই না? পৃথিবীতে যেমন বড় একটা হলো যে অ্যাকোয়ার্ড নলেজ দুই রকম। তো এই পৃথিবীতে দুটো প্রতিষ্ঠিত সোর্স অফ নলেজ, একটা হলো অ্যাকোয়ার্ড, যেটা অর্জিত বংশ পরম্পরায়, মানুষ পরম্পরা, সেই পুরাতন পাথরের যুগ, নতুন পাথরের যুগ ইত্যাদিতে আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে। তো সেইভাবে মানুষ দেখে দেখে শিখে একটা কিছু দেখেছে, শিখেছে, তাই না? যেমন আমরা যে নাট বল্টু আবিষ্কার করেছে না, যে যিনি নাট বল্টু আবিষ্কার করেন তিনি কি দেখেছেন? একটা খুঁটির উপরে একটা সাপ এরকম পেঁচিয়ে আছে। ঘরের খুঁটির উপরে একটা সাপ এরকম পেঁচিয়ে আছে। এই প্যাঁচটা ওনার মনের মধ্যে বসে গেছে। নাট তৈরি হয়ে গেছে, স্ক্রু তৈরি হয়ে গেছে। এগুলো তো সব আল্লাহ দেখান, তাই না? আমার 2000 সালে, আমি তখন আর তোমাদের ওখানে যাই না, আমার একটা আর্টিকেল লিখেছিলাম যে গাছের ওপর থেকে আপেল পড়তে দেখে, তাই না, সে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো, লাফ দিয়ে উঠে 2 গালে 2 চড় মেরে কেন বললো না যে এটা একদিন কেন দেখিনি? বুঝছো আমার কথাটা? সে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা হয়ে গেলেন, কিন্তু 2 গালে 2 চর বসিয়ে দিয়ে কেন জিজ্ঞেস করলেন না নিজেকে যে এটা একদিন কেন দেখিনি আমি? তাহলে ছিলাম কোথায়? তাহলে either human being is living in yesterday or in the tomorrow. They are not present at all, never. আমি এখন কি করছি এটা মানুষের সাবজেক্টই না। ভাবতে থাকি আগামীকাল কি করব, আর খুব বেশি হলে, খুব সিরিয়াস হলে গতকাল হারে কিছু ভুল হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে এখানে
তো ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা নাখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি, দুটো শব্দ ব্যবহার করেছে, সাব্বারিন শাকুর। আচ্ছা, সাব্বার, সবর আমরা জানি ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, ইত্যাদি ইত্যাদি কত রকম আছে না। তো সাব্বার কাকে বলে? যে ধৈর্যের ধারক। ধৈর্য একটা শব্দ, বাংলা ভাষায় এরকম বহু শব্দ আছে যার সরাসরি কোনো মানে, কোনো বোধ তৈরি করে না। ডাক্তার সাহেব কথাটা বুঝেছেন? বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে সরাসরি কোনো বোধ তৈরি করে না। হ্যাঁ, বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানেটা কি? যে বলছে সেও বোঝে না, যাকে বলছে সেও বোঝে না। এর সাথে যদি বলতে পারে কান্দিস না, তাহলে এটা কিছু বুঝতো। চিৎকার করিস না, একটা কিছু বুঝতো। তো ভাষার কিছু দুর্বলতা থাকে, বিভিন্ন ভাষার কিছু দুর্বলতা, তখন কোনো কিছু না পায় একটা শব্দ লাগিয়ে দেয় ওখানে। এটা টোটালি ইউজলেস একটা শব্দ হলো ধৈর্য। তো এখানে কি হবে যে লেকুল্লি সাব্বারে, সাব্বার অর্থাৎ অবিচল যারা তাদের অবস্থানে। এই অবিচলতা কি? আমি আল্লাহর কাছ থেকে কোরআন পড়ে নেব, আমি এই অবস্থানে যাব, আমি স্কুলে ভর্তি হয়েছি, লেখাপড়া করব, আমি ম্যাট্রিক পাস করেছি, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, আমি ঢাকায় যাব, আমি ইউনিভার্সিটিতে পড়ব, ইউনিভার্সিটি পাস করেছি, আমি পিএইচডি করব। দ্য গ্র্যাজুয়ালি ইজ স্টেপ বাই স্টেপ আগায় ব্যাপারগুলো হলো। আর এখানে কোরআনই সাবজেক্ট হলো ফার্স্ট অফ অল, আমি অ্যাচিভ করব দ্য পারমিশন অফ গড। আমি নিবেদনটা তাকে এইভাবে দেখাবো যে প্রভু আমি আসলেই চাই। তো আমার এই ভাই যে শামীম যে আছে, তো তখন আমি সেইখান থেকে বলে আসছি, দেখো কে যেন আমাকে বলে কোরআন খুলছে, কোরআন খুলছে, তুই বসে থাকিস না একা একা। ছুটেছি, এ কাইন্ড অফ হ্যালোসিনেশন আমাকে তাড়া করেছে, কোরআন খুলছে, তুমি বসে থেকো না। তো এখন আমার বাবার আমলেও যেটা যেভাবে বলা যেত না, এখন তো অনায়াসে বলছে। নামাজ নাই ভাবা যায়, এ কথা ইন্টারনেটে আছে। ও তো প্রত্যেকটা মোবাইল আছড়ে আছড়ে ভাঙবে এই জাতি। নামাজ নাই মানে, বুঝছো জিনিসটা? নামাজ নাই, এটা একটা প্রতারণা, ধোকা, বানানো, কত কিছু এখন বলছে, সব ইন্টারনেটে যথারীতি আসছে। আবার সেই দাড়িয়াল টুপিয়ালরাও বলছে, মানে যাদের বড় বড় দাড়ি দেখানো, যাদের ব্যবসা। তো এই ব্যাপারটা একটু দেখি আমরা। সাব্বার বলা হয় যে অবস্থানে অবিচল। হয়তো বেমানান শোনাবে, তারপরেও বলি, যৌবনের সূচনাতেই একসময় যে জগতে ছিলাম, সেইখানে টেগোর ছিল আমার খুব প্রিয়। তো তার একটা গান বলি, কবিতা বলি, যে বসে আছি হে কবে শুনিব তোমারও বাণী। তো প্রত্যেকটা কথা আমার স্বভাবত একটা ইয়া ছিল যে আমি বুঝতে চেষ্টা করতাম, বুঝতে চাইতাম। তো যখন ওটা জানলাম যে ওটা ব্রহ্মসঙ্গীত, তা উনি তো একশ্বরবাদী বিশ্বাসী, মূর্তি পূজক নন। তো সে ঈশ্বরকে, এক ঈশ্বরকে তো কতজন কত রকমভাবে সন্ধান করেছে। তো তিনি এখন বলছেন যে বসে আছি হে কবে শুনিব তোমার, এটা সবর, এইটা সবর। আর আল্লাহর শর্ত ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমার কাছে যদি সাহায্য পেতে হয় তাহলে অপেক্ষা করো এবং আমার শেখানো ভাষায় আমার কাছে অ্যাপ্লিকেশন করো, বলো। বিস-সাবরি ওয়াস-সালাত, আমার ওহীর সংযোগে আমার সাথে
যোগাযোগ করো, কি চাও তুমি বলো, হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারছো কি বলছো তোমরা, সেরকম আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ, এবং বলো সেটা দিয়ে, আর অপেক্ষায় থাকো যে পর্যন্ত আমি না দিই। এখন আমাদের দেশে একটু পরিবেশটা হালকা করি। আমাদের দেশে একটা জোক আছে। 3-4 বন্ধুকে দাওয়াত দিছে এক ভাবি, সিন্নি রান্না করেছে। সিন্নি চেনেন তো? সিন্নি কে কে চেনে? খেজুরের রস দিয়ে সিন্নি। না না, পায়েস টায়েস না। পায়েস অন্য জিনিস। পায়েস দুধ বাদাম কিশমিশ টিশমিশ ওগুলো অন্য জিনিস, সিন্নি অন্য জিনিস। নারকেল, খেজুরের রস আর চাল। তো আমাদের দেশে খুব বিখ্যাত শীতের দিনে সিন্নি খেতে যাই, সিন্নি খেতে যাই, সিন্নি খেতে যাই। তো ভাবি ডেকেছে সিন্নি খেতে। হলো, তো ওর আগে দুজন গেছে। তা এখন তরাইশা বলে আমাদের দেশে, হ্যাঁ, যারা তাড়াহুড়া করে। তো এরা গিয়ে বলছে যে তরাইশা গেছে কমবে। কোথায় গেছে? তো বলছে যে তরাইশা ও গেছে বরক আনতে, কলা পাতা আনতে। একটু প্লিজ, আই এম নট জোকিং, আমি জোক বলছি, জোক করছি না। ও গেছে কলা পাতা আনতে, তো এ বলছে হেলে মরে খাডালে দেন, মাটিতেই দেন। মানে কোথায় গাছের থেকে গিয়া কলা পাতা আনবো, তারপর আপনি দেবেন, তারপর খাবো। হ্যাঁ, বুঝছো, খলিকাল ইনসান কথা আজুল। এই তাড়াহুড়ার স্বভাবটা আল্লাহ দিয়েছেন মানুষকে। এক্ষুনি দাও, আনতুম তুহিব্বুনাল আজেলা, এক্ষুনি পেতে চাও সব কিছু। এক্ষুনি যারা পেতে চায় না তারা সাব্বার। এবং যখন পাবে তখন যথারীতি কৃতজ্ঞতা আদায় করতে পারবে। হ্যাঁ প্রভু, পেয়েছি। তো একটা ব্যাপার বলেছি যে ক্রমান্বয়ে আমি এই যে রাস্তাঘাটে কাগজ কোড়ায় না, কাগজ টোকায় না, এদেরকে আমরা কি বলি? টোকাই বলি। তো আমি কথা টোকাই। সারা দুনিয়ায় যেখানে যে কথা পেয়েছি আমি কুড়িয়েছি। এই যে সোনারগাঁও মোড়, সোনারগাঁও মোড়, কারণ বাজারের যে মোড়টা, আমার তখন ফ্যাক্টরি ছিল সামনে বেবিটিক্সিতে। একটা বড় মোটর, ইলেকট্রিক মোটর তুলে দিয়েছি, মেকারের কাছে নিয়ে যাব সেই সোয়ারিঘাট। পেছনে আমি মোটর সাইকেলে। তো সিগন্যাল যেই ছেড়ে দিয়েছে, খালি বেবিটিক্সি চলে গেছে, আর আমার সামনে দাঁড়িয়ে আছে ট্রাফিক। আমি বলি, ভাই আমার লাখ টাকার মোটর, অনেক বড় মোটর, ভাই বেবিটিক্সওয়ালা নিয়ে যাবে? দাঁড়ান দেখি, একটু আলাপ করি আপনার সাথে, কাগজপত্র দেখান। ঠান্ডা মাথায়, একদম কুল টু দ্য এক্সট্রিম। না না, আমার মোটর চলে যাচ্ছে। ভাই আমি আপনার সামনে এসে একদম কানে হাত দিয়ে দাঁড়াবো, আপনি যা বলবেন তাই শুনবো, আমাকে একটু ছাড়েন, মোটরটা পৌঁছে দিয়ে আসি। এইরকম সবারই তাড়াহুড়া থাকে, জগৎটাই এইরকম। তাহলে কি বলেন আপনি, দেবেন কিছু, না সার্জেন্টকে ডাকবো, স্যারের কাছে যাব? আমি ভাই আমি দেব, আমি তখন দাঁড়ায় গেছি, দেব, আমাকে ছাড়তে হবে। জীবন অন্তত একবার দেখেন যে মানুষ কথা দিয়ে কথা রাখে। একটু হোঁচট খেলাম, আচ্ছা যান, গেলাম। আমি মোটরটা পৌঁছে দিয়ে সোজা তার কাছে আসছি, এই নেন 100 টাকা। তো যেই 100 টাকা দিয়েছি, সে খপ করে আমার হাত ধরছে। হাত ধরে বলতেছে কি, ভাই কিচ্ছু মনে করেন না, দাঁত আর জিহ্বা কত কাছাকাছি,
দাঁত আর জিহ্বা কত কাছাকাছি? চান্স পাইলে জিহ্বায় দাঁত ছাড়ে? জিহ্বাকে চান্সে পেলে দাঁতে ছেড়ে দেয়? একদম। তো তখন আরও 100 টাকা বাইর করে দিলাম, যে কথাটা আপনার কাছ থেকে কিনলাম। নিল, টাকা নেবে না মানে? আরে বাপ, বুঝছো? টাকা কথাটা আমি কিনলাম, আরো 100 টাকা নেন। হ্যাঁ, এই সেই তো কত 2001 2 চলো, তখন ইন্ডাস্ট্রিয়াল মানি ওয়াজ নট এ ম্যাটার অ্যাট অল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা আসছি কোথায়? এখানে আমরা দেখে সাব্বারিন শাকুর দেখতে এসেছি। সাব্বার কাকে বলেছি, এ সমস্ত গল্প বলেছি। সাব্বার বলে যে দাঁড়িয়ে থাকতে জানে, যে অবিচল তার অবস্থানে। সূরা আলে ইমরানের একখানা আয়াত বলবো এখানে, যে এখানেই আছে কিতাব, তাই না? এই তো কিতাব যে হুন্না, আচ্ছা আলে ইমরানের 7। হ্যাঁ, যে এর আয়াত আছে ও হুকেমাত আয়াত হু, হ্যাঁ, নো নো আরে এই আয়াত মুখে কেন আটকাবে? হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। এটা তো আমরা বুঝি। ফাআম্মা আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, এখন তাদের কথা যাদের অন্তরের মধ্যে আছে বক্রতা, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, এরা যেটা বোঝা যাবে না, হ্যাঁ, যেটা বোঝা যাবে না তার পেছনে ঘুরে বেড়ায়। আলিফ লাম মিম মানে কি, ইয়াসিন মানে কি, ইত্যাদি ইত্যাদি। ইবতিগাল ফিতনা ও ইবতিগা তাবিলাহু, ঝামেলা বাজাতে চায় অথবা বুঝতেও চায় কেউ কেউ আসলে এর কোনো মানে আছে কি না। ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, যেখানে জানে না এর বাস্তবতা আর কেউ আল্লাহ ছাড়া। তো এটা যখন আমাকে বলা হলো, খেয়াল করবা, সবরকে চিনতে শেখো। আমাকে যখন বলা হয়েছে এমন কিছু কথা আছে যা তোমার জন্য নয়, should I go there? আর সেখানে যদি আল্লাহ বলে থাকেন যে আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, তাহলে কিছু কিছু অন্তর আছে যা ন্যাচারালি বাঁকা। প্রার্থনা শেখাচ্ছেন আর রাসিখুনা ফিল ইলম, যারা এই জ্ঞানের কোনো একটা পর্যায়ে পৌঁছানো, তাই না, তারা বলে ইয়াকুলুন আমান্না বিহি, আমি বুঝি বা না বুঝি কিছুই যায় আসে না, আমি শুধু বিশ্বাস করি। মানে কে কোরআন পায়? সাব্বার আসলে কে? আমি আল্লাহ সব কথা বলবেন আর বুঝে ফেলবো, এই কোয়ালিটি আমার মধ্যে তিনি না দিলে কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে? একটা ক্লাস 1-এর ছাত্র কি করে মাস্টার্স ক্লাসের কোনো কথা বুঝবে বল? তার রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুন আমান্না বিহি কুল্লুন মিন ইনদি রাব্বিনা, যাই আমি বুঝি অথবা না বুঝি সব আমার প্রতিপালকের থেকে, এ ব্যাপারে আমি নিশ্চিত। এ হলো সাব্বার। আর আমান্না বিহি, বিশ্বাস আনতে পারা, এই যে অ্যাবিলিটি, এটা শুকুর, কৃতজ্ঞতা। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবার আল্লাহ টাইটেলটা আল্লাহ দিয়ে দিলেন। এই কথাটা মনে রাখতে পারে না তারা ছাড়া যারা অধিকারী বিচক্ষণ বিবেচনা। প্রার্থনা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, প্রভু হে বাঁকা করে দিও না অন্তরগুলো আমাদের, এরপরে যখন তুমি একবার পরিচালিত করেছো।
এখানে দেখো সবর এবং শুকর দুটোই কিন্তু পাশাপাশি। তার মানে তুমি যে পরিচালিত করেছো বুঝেছি আমি, সে কৃতজ্ঞতা যথারীতি আমার কাছে আছে। এরপরে বাঁকা করে দিও না অন্তরগুলো আমাদের, ওয়াহাবলানা মিল্লাদুনকা রাহমা, বরং যতটুকু দিয়েছো তার উপরে তোমার পক্ষ থেকে করুণা দান করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো সেই করুণার একমাত্র দাতা। তো এটা কেন দেখাতে আনলাম এখান থেকে? ওয়াইদ কালা মুসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আয়াত 6 সূরা ইব্রাহিম, ওই ধারাবাহিকতাই। আয়াত 5-এ আমরা নূর দেখেছি, যখন বলল মুসা তার জাতিকে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এখন আমরা এই কোরআন থেকে কি বলি? কোরআন থেকে স্মরণ জাগিয়ে দিই। বল কি বলেছি? হ্যাঁ, ব্যাপারটা বোঝো। তোর মধ্যে কোরআন আছে, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের হার্ড ডিস্কে কোরআন আছে। মানুষ মাত্রই তার মধ্যে কোরআন দেওয়া আছে, শুধু একটা অ্যারেঞ্জমেন্ট দরকার, সেখানে মাউস ফিট করে শুধু সেই কি জানি প্রোগ্রামিংকে বের করে আনা। এই মানে টাকা পয়সা প্রতিভা যোগ্যতা সব যেমন মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে তিনি চাচ্ছেন তোমার অস্তিত্বে তোমার নিজস্ব বলতে এমন কিছুই নাই যা তুমি আল্লাহকে দেবে। যা কিছু তিনি তোমার কাছে চেয়েছেন সবই তার দেওয়া। এইটা যে বুঝতে পারে সে কৃতজ্ঞ। এখন মুসা লিকওমিহি উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয আনজাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ও ফেরাউন যে পরীক্ষাটা করছিল, অর্থাৎ মারছিল তাদেরকে, এবং আল্লাহ বলছেন যে ওর মধ্যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে বিরাট এক পরীক্ষা ছিল। ইয তাআযানা রাব্বুকুম, এই কথাটুকুকে হাইলাইট করার জন্য, সামনে নিয়ে আসার জন্য আমি এইটুকু পড়লাম। একখানা আয়াত, 6 নম্বর আয়াত, 7-এ বলা হচ্ছে যখন ঘোষণা করলেন প্রতিপালক তোমাদের, যখন ঘোষণা করলেন প্রতিপালক তোমাদের, লা ইন শাকারতুম, যদি কৃতজ্ঞতা আদায় করো, লা আযীদান্নাকুম। লা আযীদান্নাকুম এমফেসাইজড ওয়ার্ড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, লামে মফতু, লামে জবর প্রথম অক্ষর এবং নুনে তাসদীদ শেষের অক্ষর। লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই বাড়িয়ে দেব তোমাদের। আমার এখানে দুজন আছেন সঙ্গী, আজিজ ভাই আছেন, মোস্তাক ভাই আছেন, আমার 10-12 বছরের সঙ্গী। আমি কিছুদিন যাওয়ার পর জিজ্ঞেস করি, ভাই আমার অগ্রগতি দেখেন, আমার কোনো উন্নতি আছে? বুঝেছো কথাটা? আমি আমাকে বুঝতে চেষ্টা করছি যে আমার পারফরমেন্স যা হচ্ছে এখন, সে অনুযায়ী কি আল্লাহ সন্তুষ্ট? তিনি কি আমাকে বাড়িয়ে দিচ্ছেন? মানে অ্যাজ ওয়েল আই ক্যান রিয়ালাইজ মাই সেলফ। পাশাপাশি আমি আবার আমার সঙ্গীদের কাছেও জিজ্ঞেস করি যে ভাই হচ্ছে কি না কিছু। একটা মানুষ যখন অ্যাওয়্যার হয় অ্যাবাউট হিমসেলফ, তার নিজের ব্যাপারে যখন সে সতর্ক হয় যে আমাকে তো নরকে যেতে হচ্ছে, যাবি তুই আমার সাথে? সেখানে যেতে রাজি। দেখো, সঙ্গে একটা সেকেন্ড লেট করে না, সঙ্গে সঙ্গে মাথায় রিয়েকশন করে, নরকেও কিছুতেই যাবে না। বোঝো তাহলে? এখন যখন আমি দেখতে পাই যে একটু পা পিছলে গেলে আমার ঠিকানা সেই অনন্ত আগুনের মধ্যে, যদি জিজ্ঞেস করি তুমি কি দেখতে পাও, কি বলবা? না আমি দেখি না। কারণ আমাকে জিজ্ঞেস করো, আমি দেখি। এখন কিভাবে দেখি? এটা সাধনা। কেন? আমি বিশ্বাস করি লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন কাল্লা লা তারাবুন্নাহা সুম্মা ক্বালা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আমি আবারও বলছি কথাটা, যে তোমরা এখানে দাঁড়িয়ে নরক দেখতে পাবা।
এখন প্রভু তোমাকে তো দেখাবো না, নরকটা দেখাও, যেন আমি ভয় পেতে পারি। অন্তরে ভয় আনার জন্য বহু চেষ্টা ব্যক্তিগতভাবে করি, বহু রকম করে করি। তাকওয়াটা যেন বুঝতে পারি আসলে তাকওয়াটা কি, আল্লাহকে ভয় কিভাবে পেতে হয়। ওয়াইস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, কোনো ব্যতিক্রম নেই। যদি কৃতজ্ঞ হই বাড়িয়ে পাবো, আর যদি অকৃতজ্ঞ হই শাস্তি অনিবার্য। তো অকৃতজ্ঞতা কি? সামনে কিতাব আছে, পড়ে দেখলাম না, বুঝতে চাইলাম না, দাঁড়ালাম না, আল্লাহর কাছে বললাম না যে প্রভু আমার পাঠ্য আমাকে দিয়েছ, আমাকে একটু পড়িয়ে দাও। তো আলহামদুলিল্লাহ, সূরা ইব্রাহিমের 5 গেল, সূরা নূরের 35, এটার থেকে আমরা শুরু করেছি। 35-এ 3 বার আছে, সূরা নূরের 40, এটাও আমরা পড়েছি। সূরাতুল আহজাব অর্থাৎ 23-এর 43, 23 নম্বর সূরার 43, ও 33-এর 43। আচ্ছা, সূরা নূরে আমরা গিয়েছিলাম এই প্রসঙ্গের সূচনাতেই, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তখন আমরা এটাও দেখিয়েছিলাম যে অন্তর্জগতের যে কাহিনী, নূরুন আলা নূর, সেই যে প্রদীপ যা জলে এমন তেজস্বিতার সাথে এমন মানে যাকে বলে যে তেল দিয়ে, যার জ্বালানি শক্তি এরকম যে আগুন স্পর্শ না করলেও তা আপনা থেকেই জ্বলে উঠতে চায়। হলো, তাহলে সেই রকম দাহ্য শক্তি সম্পন্ন তেল দিয়ে এই প্রদীপ জ্বালানো হয়। তো সেই প্রদীপ আসলে, সেই প্রদীপের তাকটা মানুষ। তো সেখানে যদি ওহী স্পর্শ করে তাহলে নূরুন আলা নূর হয়ে যায়। তো ঠিক সূরা 24-এর 35 আর সূরা 33-এর 35। 33-এর 35-এ আছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, নারী পুরুষ উভয়ে সমান। 10টি কোয়ালিটির এখানে অনুশীলন আছে, আমি সংক্ষেপ করছি। 10টি গুণাগুণ যেটা অনুশীলনে পাওয়ার যোগ্য। যেমন দেখি এখানে মুসলিমিন অর্থাৎ আপনার সমর্পণটা তোমার কাছে, বিশ্বাসটা তোমার কাছে, বিনয়টা তোমার কাছে, হলো সত্যের সত্যায়ন করাটা তোমার কাছে। এ সব কিছু মানবীয় অনুশীলনযোগ্য। বোঝা গেল? তার মানে সরাসরি আল্লাহর পক্ষ থেকে অন্তর্জগতের জন্য সূরা নূরের 35, আর দেহের জন্য সূরা আহজাবের 35, বাহ্যিক অবয়বের জন্য। 36 বলছে যে তুমি যদি আল্লাহ রসুলের মাধ্যমে তুমি এমন কিছু জানতে পারো যেটাই তুমি অভ্যস্ত ছিলা, এখন তুমি জেনেছ আমার এই কাজটা অন্যায়, তারপরে আর তোমার ইচ্ছা এখানে কোনো কার্যকারিতা নাই যে তুমি সেটা আর করবে। কোনো বিশ্বাসী এবং কোনো বিশ্বাসিনী যদি জানতে পারে আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাকে এই ব্যাপারটাতে এই কথাটা জানিয়ে দিয়েছেন, দ্যাটস এনাফ ফর হিম। সেইখানে আর নিজের ইচ্ছা খাটাবার কোনো এখতিয়ার মানুষের নাই। এ হলো বিশ্বাসীর চূড়ান্ত মানদণ্ড, এ হলো সারেন্ডার। এরপরে 37 একটা উপমা, ওই রসুলের সময়কালীন তাবিলে খাস। এরপরে আসলো 38, মাকানা আলান নবী মিন হারাজিন, কোনো বার্তাবাহকের পক্ষে অস্বস্তিকর নয়, ফিমা ফারাদাল্লাহু লাহু, সেইটা করতে যা আল্লাহ অনিবার্য করেছেন, করণীয় করেছেন তার জন্য। আচ্ছা, এটা সুন্নাতুল্লাহ ফিল্লাযী খালাউ মিন কাবল, এটা আল্লাহর নিয়ম চলমান,
আবর্তিত হয়েছে তাদের মধ্যেও যারা আগে ছিল। ওয়াকানা আমরুল্লাহে কাদরান মাকদুর। কারণ এই কথাটা বুঝে নাও, আল্লাহর যে আদেশ সেটা এমন যে সেটা কার্যকর হতেই হবে। যে কোনো আদেশ যদি কার্যকর না হয় তোমাতে, তাহলে ইউ আর নট পারমিটেড অ্যাট অল টু ডু সো। তো স্বয়ং সৃষ্টিকর্তার মুখাপেক্ষিতা এটাই শেখায় আমাদেরকে যে কতটা মুখাপেক্ষী তুমি হতে পারো তার। বলো, ঠিক একটা শিশু মায়ের কোলে যেমন মাতৃদুগ্ধের মুখাপেক্ষী, ঠিক সেইভাবে একটি মানুষ আল্লাহর করুণার কাছে মুখাপেক্ষী। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এইটা হলো আমাদের সাবজেক্ট। দেখেছো, আমি সূরা নূরের 35 দিয়ে আমার অভ্যন্তরটা গড়েছি, অন্তর্জগৎ গড়েছি। সূরা আহজাবের 35 দিয়ে বাইরের অবয়ব তৈরি করেছি। ডিসিশনে এসেছি আল্লাহর কোনো আদেশ পেলে আমাকে আর সেখানে কোনো জায়গা দেব না। এখন আল্লাহ যদি অনুমতি দেন যে তার রিসালাত আমি পৌঁছাবো মানুষের কাছে, এখানে আর একটা কোয়ালিটির যেটা থেকে যায়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা পৌঁছাবে আল্লাহর বাণী ও বার্তা, আল্লাহর চিঠি, আল্লাহর রিসালাত, আল্লাহর বলা কথাগুলো যারা পৌঁছাবে, ওয়া ইয়াখশাউনাহু, এবং ভয় পায় শুধু তাকে। এ কোয়ালিটি কার? এবং দেখো, এই কথাটা ঠিক মুদ্রার এপিঠ ওপিঠের মতো আবার বলা হচ্ছে, ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, যেখানে ভয় পায় না তারা কাউকেই আল্লাহ ছাড়া। ভয় পায় তারা আল্লাহকে, এবং ভয় পায় না তারা আল্লাহ ছাড়া আর কাউকেই। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, এবং নিজের কাজকর্ম, নিজের চিন্তা চেতনা, সব কিছু কাজকর্ম সম্পর্কে হিসেব দিতে আল্লাহকেই যথেষ্ট মনে করে। কি বুঝলা? এটা হলো মুখাপেক্ষিতার চূড়ান্ত নমুনা। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ নয় পিতা তোমাদের পুরুষদের কারো তোমাদের পুরুষদের মধ্যে, অর্থাৎ বংশধারা নেই তার। পুরুষ পরম্পরায় বংশধারা মেনটেন হয়, কিন্তু মুহাম্মদ কারো পিতা নয় তোমাদের পুরুষদের মধ্যে কারো। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তার পরিচয়টা হলো তে আল্লাহর বার্তাবাহক ও খাতামান নাবিয়্যিন, এবং আল্লাহর মনোনীত। একটু আগে যে আমরা সূরা আলে ইমরানের 81 দেখে এসেছি, পৃথিবীতে আসার আগে আমাদের সকল মানুষের কাছ থেকে আল্লাহ কমিটমেন্ট নিয়েছেন। 172 সূরা আরাফ। সূরা আলে ইমরানের 181-তে বলা আছে নবীগণের কাছ থেকে, অর্থাৎ যারা ক্যাপ্টেন হবে, যারা আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবে, তাদেরকেও একত্রে উপস্থিত করে কথা নিয়েছেন আল্লাহ। তার পরম্পরা কিভাবে মেনটেন হবে? একজন রাসূল আসবেন, তিনি এসে বলবেন যে আগের কিতাব যেটা অনুশীলন করতো ওটা ঠিক আছে, যদি এটা বলেন তাহলে তোমরা কি করবা? একে মেনে নেবা। এই আদেশ পরম্পরায় মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত চলেছে। তো এখন এই পর্যন্ত যে চলেছে, আল্লাহর মনোনীত যে মানুষেরা আল্লাহর কথা বলতেই পৃথিবীতে আসতেন, তাদের শেষ জন এই মুহাম্মদ। এই কথাটা বোঝা গেল? সকলে বুঝেছ? হলো। এখন মুহাম্মদ ইজ লাস্ট মেসেঞ্জার না, অ্যাপোস্টল। নবী হিসেবেও তিনি শেষ। কারণ এখন কি কারণ শেষ এটা বোঝো।
শেষ হলো এই যে সেই কত বছর আগে, সেই 24 বছর 25 বছর আগে এদেরই এক বন্ধু আছে বাবুল আনসারি, সে জিজ্ঞেস করেছিল এই গাইবান্ধায় হোটেলে ঢুকতে ঢুকতে, এক জায়গায় বসতাম আমরা, যে রেসালাত চূড়ান্ত করা হলো কেন? তা আমি বললাম যেহেতু নবুয়ত শেষ করা হলো। আল্লাহর কথা বলার জন্য আল্লাহর মনোনীত মানুষ, বলেন তো, এই যে কয়জন মানুষ পৃথিবীতে আসার কথা তাদের শেষ মানুষটাই মোহাম্মদ, আর আসবে না এরকম। তাহলে এখন উপায় কি? উপায় হলো, কারণ এর আগ পর্যন্ত কোনো কিতাব এরকম আল্লাহর সংরক্ষণে নেওয়া নয়। এই কিতাব তুমি আমি দেখতে পাচ্ছি কাগজে ছাপানো হলো। তুমি গ্রিনল্যান্ড যাও, উত্তর ইয়াতে যাও, উত্তর মেরু যাও, দক্ষিণ মেরুতে যাও, মানুষের অস্তিত্ব যেখানে আছে, বিশ্বাসী মানুষ যেখানে আছে, যেখানে একখানা কিতাব পাবা, একটা অক্ষরেরও এদিক সেদিক পাবা না। অথচ মানুষের রচিত বুখারী শরীফ, কথা বুঝছো, মাত্র কয়টা? 36টা দেশে 36 রকমের। হ্যাঁ, খুঁজে রাখো। মানে মানুষের রচনা এটা পরস্পর বিরোধী হতে বাধ্য, কারণ মানুষ পরস্পর বিরোধী। কি করে বিরোধী? মানুষের প্রথম যে জোড়া, তার সাথে আরেকজনকে একত্রিত করে পাঠানো হয়েছে যে তোমরা এখন যাও, হেবেতু মিনহা, তাই না, বাদুকুম লে বাদিন আদুবুন, তোমরা কিন্তু একে অপরের শত্রু। নারী পুরুষের এত প্রেম, আসলে কোনো প্রেম এখানে নেই, এরা পরস্পরের শত্রু। মুখাপেক্ষিতার কারণে একে অপরের কাছে দায়বদ্ধ, নাথিং এলস, আর কিচ্ছু না। তার উপরে উনি আছেন কখনো ওনার সাথে, কখনো আমার সাথে। যখন আমার সাথে তখন এ আমার শত্রু, তখন ইচ্ছা হয় কল্লাটা কেটে দিই। শায়দ আমি ভাবলাম যে ঠিক করে হেসে দেবে, হাসিনি, বুঝছো। আর যখন আমার ওর সাথে, তখন আমাকে মনে হয় চরম শত্রু। উনি এই খেলা খেলে যাচ্ছেন, তারই নিয়োগ করা। তার উপরে কোরআনের সাথে নেই, আল্লাহর প্রতিরক্ষার কোনো সম্পর্ক নেই আমার। তা আমি তখন শয়তানের একেবারে ফুটবল। এই সব স্বামী স্ত্রীরাই পৃথিবী ভর্তি, যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, যাদের গুরু, যাদের ওস্তাদ, যাদের বিধাতা প্রতিপালক শয়তান। এখন এই শয়তান আমার ভিতর থেকে খেদাতে হলে এইটা পুরোপুরি আমার মধ্যে ঢোকাতে হবে, এছাড়া তো কোনো পথ নেই। তাহলে এই জন্যে আমরা কি দেখালাম? 35 দেখালাম, 36 দেখালাম, আর 38 দেখালাম, এবং 39 এসে দেখালাম যে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনা হু ওয়ালা ইয়াখশাউনা আহাদাম ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। এখন আমি আমার হিসেব দেওয়া এবং মুখাপেক্ষিতা আল্লাহকেই যথেষ্ট মনে করি। আমি একটা মানুষ এই জায়গায় আসতে পারে, একে সাব্বার বলে, একে কৃতজ্ঞ বলে। কারণ কৃতজ্ঞতা কি কারণে? যে আমি যখন 143 পড়েছি সূরা বাকারার, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এরও আগে পড়েছি আমি যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে যে তারা আমার গোলামি করবে। তাহলে আমার সৃষ্টি অস্তিত্ব সম্পর্কে আমি জানলাম, স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে তৈরি করেছে তার দাসত্ব করার জন্য, যেটা আমি আদৌ করছি না। আচ্ছা, তারপরে মেসেঞ্জার এসে বলেছে, যদি মেসেঞ্জারের কথা বিশ্বাস এনে থাকি, তাহলে তিনি বলেছেন এই, আল্লাহ বলছেন আমাকে, তোমাকে আমার মনোনীত বার্তাবাহককে দিয়ে শেখালাম কি করে
আমার সাথে মানুষের সাথে সংযোগ করিয়ে দিতে হবে। তাহলে আমি তাদেরই একজন যারা বিশ্বাস করি আল্লাহতে, যারা বিশ্বাস করি আল্লাহ রসুলে, অর্থাৎ রিসালাতে। তো এখন আমার কাজ হলো নমুনা মানুষ মোহাম্মদ রসুল্লাহ, তিনি আমার অনুসরণীয়, অনুকরণীয় হলো। তাহলে কি হতে হবে? তিনি যে কাজটি করে গেছেন ওইটাই আমার করণীয়। একই সঙ্গে এটা আমার ভিতরে ফুটিয়ে তুলতে হবে আমাকে এই কিতাব দিয়ে, অ্যাজ ওয়েল মানুষকে বলতে হবে তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর। এখন এই কাজটা তো আমি করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 35-এর শেষ ক্লজ যেটা, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, ওই কথার কন্টিনিউশন এখানে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু আল্লাহ যিকরান কাসীর, স্মরণ করো, আলোচনা করো, মনে করো, মনে রাখো আল্লাহকে অনেক বেশি করে। হলো ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমার উপরে করণীয় যেটা নির্ধারিত নিত্যকার যে কাজ সকাল এবং সন্ধ্যার, সেটা যথারীতি তুমি করে যাও সকালে এবং সন্ধ্যায়। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর, এটা আমার নিত্যকার অনুশীলনী। এবার আসো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সেই তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে। এখন আমি যদি তর্জমা করি, তিনি রহমত বর্ষণ করেন, শব্দের সঙ্গে সিকোয়েন্সের সঙ্গে কোনো দিক থেকে যার কোনো মেলে না। তিনি দরুদ পাঠাবেন তোমাদের উপরে। কি বুঝলেন? হ্যাঁ, তর্জমা হতে হবে যাতে তুমি মূল তো বোঝোই না, তর্জমা পড়েও যেন কিছু না বোঝো। হ্যাঁ, এইটা হতে হবে তর্জমা, কারণ তাহলে তার আমাদেরকে মানবা না। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। এখন এই পর্যন্ত নূরের যে আলোচনা আমরা করলাম, তার আজকে সর্বশেষ কথা আমি এটাই বলছি যে সেই তিনি সংযোগ স্থাপন করবেন তোমাদের উপরে। ভাই, ওই যে বলে না, শেষ হইয়াও হয় না শেষ। এখন আমার লোভ লাগে এগুলো সব শোনাতে তোমাদেরকে, আমি কি করব। আমি খুব দ্রুত সূরা বাকারার 153, 154, 155, 156 খুব দ্রুত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম। আমি কিন্তু পরীক্ষা করব তোমাদের বেশাইয়েন, কিছু বিষয় দিয়ে, মিনাল খৌফ, যত রকমের ভয় আছে, ওয়াল জু, যত রকমের ক্ষুধা আছে, ওয়ানাকসে মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি, ডাকাতি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, লস হয়ে যাবে, $1 বিলিয়ন, কথা বুঝছো? ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ব্যক্তিগত পর্যায়ে রোগ ব্যাধি, এটা সেটা, এটা দিয়ে পরীক্ষা করব। এবং তোমার একদিক হলো ক্ষেতের ফসল, আর একদিক হলো অ্যাচিভমেন্ট অফ ইয়ার লাইফ, ক্যারিয়ার। আপনি ডাক্তার, ইউ উইল বি কোশ্চেনড। এত চেষ্টা সাধনা করে ডাক্তারি শিখেছ দুনিয়া কামাই করার জন্য না? আমার বইখানা পড়ে রেখেছিলাম? কারণ পরকাল তোমার সাবজেক্ট ছিল না। তাহলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, এই পরীক্ষার যে বিপদগুলো, এগুলো যখন তাদের উপরে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বোধ কার আছে? এটা তো আমরা বানিয়ে নিয়েছি যে কেউ মারা গেলে আমরা এটা পড়ি। অথচ এখানে কথাটা কোন কোন প্রসঙ্গে কিভাবে প্রাসঙ্গিক, এইটা যে যদি তোমার উপরে আল্লাহর দেওয়া পরীক্ষার কোনো একটি বিপদ আসে, তখন তুমি বলছো যে আমরাই তো আল্লাহর জন্য, আল্লাহ তৈরি করেছেন বলে এখানে আছি, তো আমাদেরকে নিয়ে আমাদের হেডেক কেন?
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এখন তো তার দিকেই ফিরে যাচ্ছি আমরা। তো যখন তার জন্যই আমাদের এই এখানকার অস্তিত্ব, তার দিকেই ফিরে যাওয়া, তাহলে আমাদেরকে নিয়ে আমাদের এত ভাবনা কেন? তাহলে এই যে উই আর নট সাবজেক্ট টু আওয়ার সেলভস, এই ব্যাপারটা কে কাকে বোঝাবে? উই আর স্লেভ অফ আল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। স্বয়ং সৃষ্টিকর্তা তার জন্য বানিয়েছেন। কাজটা কি? দাসত্ব করো। ভুলিয়ে দেওয়া হয়েছে। আরেকজনের উপরে এমফাসাইজ করছেন, কিসের দাস? তুমি তোমার গোলাম, তোমার কাছে যা ভাল লাগে। আমার কাছে যেমন ভাল লাগছিল, আমি মানুষকে মানিনি, তোমার কাছে যেটা ভাল লাগে সেটা তুমি করো। আল্লাযীনা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এবার কি হচ্ছে? উলাইকা, এইরকম যারা, আলাইহিম সালাওয়াতুন মিন রাব্বিহিম, ওপরে তাদের ধারাবাহিকভাবে সংযোগ তাদের প্রতিপালক থেকে। বিরামহীন সালাওয়াত, সালাওয়াত বহু বচনে, বিরামহীন সংযোগ তাদের প্রতিপালক থেকে। ওয়া রাহমা, এবং করুণা। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং কেবল এরাই যারা পথে পরিচালিত, তার পরিচালনায় পরিচালিত। তো এখন এটা আমার উপরে যে সংযোগ দিচ্ছেন, সেই ঘোষণা এখানে সূরা আহজাবের আয়াত 43-এ বলা হচ্ছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সেই তিনি সংযোগ দেবেন তোমাদের উপরে। ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতারা তার, লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীতে থাকা, পৃথিবীর জীবনে থাকা মানে ঘোর অন্ধকারে থাকা। এবং তিনি যদি সংযোগ দেন এবং সেটা ফেরেশতারা নিয়ে আসে, তবে গিয়ে সম্ভব যে আমাকে এই ঘোর অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসে, এবং সেটা তিনি করেন। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, এক্ষেত্রে বিশ্বাসীরা কি একটু আগানো, যে তিনি বিশ্বাসীদের প্রতি অত্যন্ত করুণাময়, দয়ালু। তাহলে যদি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে এই কানেকশনটা পাবা। তো এখন এই শাট করে একেবারে কিছু মনে পড়ে গেল আয়াত, আর যাব না আজকে। তো আলহামদুলিল্লাহ, নূর সংক্রান্ত আজকে যে শব্দ চর্চা আমরা করলাম, এখানেই আমরা শেষ করছি আজকে সূরা আহজাবের আয়াত 43-এ। আবার ইনশাআল্লাহ আগামী শুক্রবারে একই আয়াত নিয়ে আমরা আলোচনা, একই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যদি আল্লাহ তাআলা আমাদের সকলকে আবার একইভাবে উপস্থিত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আগামীকাল আবার অন্য সাবজেক্ট।